এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 26,000 চাকরি বাতিল মামলায় এবার কার্যত বেইজ্জত হলো তৃণমূল সরকার। এর আগেই কলকাতা হাইকোর্টে বেইজ্জত হয়েছিল রাজ্য সরকার। এবার 26,000 চাকরি বাতিল মামলায় কার্যত বড়সড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। এক কথায় বলা যায় ঐতিহাসিক ঘোষণা সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের রায়কে বহাল রাখার সঙ্গে সঙ্গেই 26,000 চাকরি বাতিল মামলায় যারা জড়িত তাদের কেন জেল হেফাজত হবে না, সেই ইঙ্গিত কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। আজ ফের 26,000 চাকরি বাতিল মামলায় বড় সড়ো ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকার যে সমস্ত ভূয় শিক্ষকদের নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল সম্পর্কে কতটুকু প্রসেসিং করে রেখেছে, এক কথায় রাজ্য সরকার কিভাবে এগিয়েছে সেই ব্যাখ্যা দিতে বলা হয়। তাতে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী ডাহা ফেল করেন। যা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভূয় শিক্ষকদের বাঁচাতে গিয়ে এক কথায় 26,000 চাকরি বাতিল মামলায় যারা যোগ্য শিক্ষক তাদের বিপদে ফেলতে চলেছে রাজ্য সরকার। বিপদে ফেলেও দিয়েছে কলকাতা হাইকোর্ট, তার নমুনা দেখিয়ে দিয়েছে। কিন্তু এবার সেই মামলাতেই সুপ্রিম কোর্টের আজ শুনানিতে আরও একবার বেইজ্জত হলো রাজ্য সরকারের আইনজীবীরা।